হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইএলটিএস রাইটিং এ আপনি যদি ভালো স্কোর পেতে চান তাহলে আপনাকে ভালো ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে রাইটিং এসেতে। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ভালো ফ্রেজ। আজকের লেসনে এই ধরনের কিছু ভালো ফ্রেজ আমরা শিখব যা নানা টপিকে ব্যবহার করতে পারবো। যারা আমার সাথে একটি ফ্রি ক্লাসে অ্যাটেন্ড করতে চান তারা প্রতি শুক্রবার বিকেল 4টায় ঢাকার ফার্মগেটে টেস্ট প্রেপ সেন্টার অফিসে আসতে পারেন। ফ্রি ক্লাস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমাদের লেসনের প্রথম ফ্রেজটি হলো উইথ দ্য অ্যাডভেন্ট অফ ড্যাশ, অর্থাৎ ড্যাশের আবির্ভাবের সাথে সাথে। স্বাস্থ্য সংক্রান্ত টপিকে বলা যায় উইথ দ্য অ্যাডভেন্ট অফ মডার্ন মেডিসিন, আধুনিক ওষুধের আবির্ভাবের সাথে সাথে পিপল লিভ লঙ্গার, মানুষ দীর্ঘদিন বাঁচে। ট্রান্সপোর্টেশন সংক্রান্ত টপিকে বলা যায় ট্রাভেল ইজ ফাস্টার উইথ দ্য অ্যাডভেন্ট অফ এয়ারপ্লেনস, বিমানের আবির্ভাবে ভ্রমণ দ্রুততর হয়। প্রথম সেন্টেন্স এক্সাম্পলে উইথ দ্য অ্যাডভেন্ট অফ ব্যবহার করা হয়েছে বাক্যের শুরুতেই, আর এখানে প্লেসমেন্টটা কিন্তু চেঞ্জ হয়েছে, বাক্যের মাঝখানে এসেছে। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত টপিকে বলা যায় উই ক্যান কানেক্ট গ্লোবালি উইথ দ্য অ্যাডভেন্ট অফ সোশ্যাল মিডিয়া। আমাদের লেসনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফ্রেজটি হলো অ্যাড্রেস দ্য প্রেসিং ইস্যু, যার অর্থ জরুরি সমস্যাগুলো মোকাবেলা করা। পরিবেশ সংক্রান্ত টপিকে বলা যায় উই মাস্ট অ্যাড্রেস দ্য প্রেসিং ইস্যু লাইক ক্লাইমেট চেঞ্জ, আমরা অবশ্যই জলবায়ুর পরিবর্তনের মতো জরুরি সমস্যাগুলি মোকাবেলা করব। অর্থনীতি সংক্রান্ত টপিকে বলা যায় গভর্নমেন্ট শুড অ্যাড্রেস প্রেসিং ইস্যুস লাইক ইকোনমিক ইনইকুয়ালিটি। আর এনার্জি রিলেটেড টপিকে বলা যায় অ্যাড্রেসিং প্রেসিং ইস্যুস লাইক এনার্জি ক্রাইসিস ইজ ক্রুশাল ফর ফিউচার। বাংলা অর্থ সহ ফ্রেজটি পড়ে ফেলুন এবং নানা কনটেক্সটে ব্যবহার করুন। একটি সুন্দর ফ্রেজ হলো ফস্টার কোঅপারেশন এন্ড কোলাবোরেশন, সহযোগিতা এবং সমন্বয় বৃদ্ধি করা। আমরা মনে রাখবো কোঅপারেশন মানে সহযোগিতা আর কোলাবোরেশন মানে একসাথে কাজ করা বা সমন্বয়। তার মানে সহযোগিতা এবং সমন্বয় বৃদ্ধি করা। তো প্রথম সেন্টেন্স এক্সাম্পলে বলা হয়েছে এডুকেশন ক্যান ফস্টার কোঅপারেশন and collaboration among students, শিক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করতে পারে। দ্বিতীয় সেন্টেন্স এক্সাম্পলে আমরা বলেছি টেকনোলজি ক্যান ফস্টার কোঅপারেশন এন্ড কোলাবোরেশন গ্লোবালি, প্রযুক্তি বিশ্বব্যাপী সহযোগিতা এবং সমন্বয় বৃদ্ধি করতে পারে। শেষ ফ্রেজটিতে বলেছি ফস্টারিং কোঅপারেশন এন্ড কোলাবোরেশন ক্যান বিল্ড স্ট্রং রিলেশনশিপ, সহযোগিতা এবং সমন্বয় বৃদ্ধি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে পারে। তাহলে তিনটি কনটেক্সটে আমরা ব্যবহার করেছি, শিক্ষা সংক্রান্ত কনটেক্সটে, প্রযুক্তি সংক্রান্ত কনটেক্সটে এবং রিলেশনশিপ সংক্রান্ত কনটেক্সটে। তো আপনি যদি একটি ফ্রেজকে নানা কনটেক্সটে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ফাইনাল এক্সামে আইডিয়ার জন্য আটকে থাকবেন না। তাই তিনটি ফ্রেজকে শিখে ফেলার জন্য সবাইকে আহ্বান করছি। আজকের লেসনটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।